বাবু আম্মু তুমি দৌড়াচ্ছ কেন? তোমাকে কুত্তা কামড় দিছে? আম্মু কেডা কেডা? ও বেন সাহেবা, বেন সাহেব আপনি সরেন ওর আজকে আমি উচিত শাস্তি দিব। বিয়াই আপনি কেন আমার বাবুর গায়ে হাত তুলছেন? কি অপরাধ তার? অপরাধটা কি মানে? আরে 2 দিন পর পর শ্বশুর বাড়ি খেল যাইবো, হ্যাঁ? আর এই কারণে এলাকার মানুষজন ওরে নিয়ে কত হাসাহাসি করে ও বুঝে না। আর আমি রাস্তা দিয়ে হাঁটতে পাই না, বিভিন্ন জন বিভিন্ন রকম টিটকারি করে আমারে ওরে নিয়ে। আমি বেঁচে থাকলে আমার বাবু আমার বাড়িতে 100 বার যাবে, কেউ বাধা দিতে পারবে না। কারণ আমার বাবুকে, আমার জামাই বাবাজিকে আমি যেই আদর করি, পৃথিবীর বুকে কেউ তার মেয়ের জামাইকে এত আদর করে না। বাবু কি অসভ্য কথা কেন আপনি? হ্যাঁ, আপনি জামাই আদর করবেন কেন, শখ করবেন কেন? বিয়াই মুখ সামলে কথা বলেন। আমি জামাই আদরের কথা বলেছি। আম্মু বাবু আম্মু আপনি যেভাবে আমার আদর করেন, মানে জামাই আদর করেন, এইভাবে তো আর কেউ আদর করে না। আর আমার বাপ এই ফাজিলটা বুঝবো কিভাবে? বিয়ে করার আগেই তো ওনার শ্বশুর শাশুড়ি মারা গেছে, এতিম মেয়েরে বিয়ে করছে, উনি কি বুঝবে শাশুড়ির মর্যাদা? আম্মু রাও সাহেব, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন। আপনি এই সামান্য বিষয়ে যদি মাথা গরম করেন, আপনার শরীর তো আবার খারাপ করবে, আপনার স্ট্রোক হইতে পারে। আব্বা সবুজ ভাই ঠিক কথাই কইছে, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি মাথা গরম করো না। এমনিতে এর আগে তুমি 2 বার স্ট্রোক করছো। তোমার বাপ যদি এবার স্ট্রোক করছে, হাসপাতালে নিতে পারবো না। আমার স্বামী 1 টাকা খরচ করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কত বড় সাহস আমার সামনে লাঠি লইয়া দৌড়ানি দেওয়া! বউ সাব্বাস সাব্বাস, ভালো বলছে। দেখো বৌমা, ভুলে দাও না ও আমার সন্তান, আমার ছেলে। আর 2 বার স্ট্রোক করার কথা কইতাছো। আমি 2 বার স্ট্রোক করছি তো এই বদমাইশটার কারণেই। হ্যাঁ, আমার ও শান্তি মতো থাকতে দেয় না। বিয়ান সাহেবা, আপনি কেমন মানুষ? আপনার জামাইকে একটু শাসন করতে পারেন না, একটু কইতে পারেন না? নাকি আপনার লজ্জা শরম কিছু নাই? বিয়াই আপনি মনে ভুলে গেছেন আমার নাম মমতাজ বেগম। আমি যে কি করতে পারি আপনি এটা বুঝেন না। আমার সামনে অত্র এলাকায়, গ্রামে, শহরে কেউ উঁচু গলায় কথা বলতে পারে না। আপনি কি করে এই সাহসটা করলেন? আমি শুধু আপনার মাফ করে দিছি কারণ আপনি আমার বাবুর বাবা। কত সাধ করে আসছিলাম, হ্যাঁ, মেয়ের জামার বাড়িতে একটু ঘুরবো ফিরবো, খাবো, আড্ডা দেব, কিন্তু না, এখানে এসে যা দেখলাম যে নাটক শুরু হইলো, তাতে আমার বেড়ানোর স্বাদ মিটে গেছে। সব চল বাবা জায়গা। আপনি কি বলেন? আপনি চলে যাবেন মানে? জামার বাড়িতে আইছেন, বাড়িতে না ঢুকে ফিরে যান। আরে জামার অমঙ্গল হইব না। আমার আপনি এতিম বানাই আম্মু চলে যায় না। হইছে, আর পিরিত দেখাইতে হবে না। সাহেবা দেখেন, আপনি আমার ছেলের মতো ব্যাককলি কাজ করবেন না। শোনেন, আপনি আইছেন আমার বাড়িতে আপনার ইচ্ছা মতো, যাইবেন আমাকে ইচ্ছা মতো। চলেন চলেন আমার বাড়ি চলেন। আম্মু বাবু আপনি যে আসছেন আমাকে আগে থেকে জানাইবেন না? আমি যে 3 রাস্তার মোড়ে গাড়ি নিয়ে দাঁড়াই থাকতাম। আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু এসে তো আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি যে একটা ঝামেলা, যে একটা ঝড় আমার উপরে আসছে। এখন তো আমার আর বেড়াইতে ইচ্ছে করে না, আমার স্বাদ মিটে গেছে। আম্মু আপনি আমার আব্বার কথা কিছু মনে করেন না, মনে করেন কিছুই হয় নাই। আম্মু এই যে আমি আপনার পায়ে ধরতেছি, আম্মু আপনি কিছু করে আমার আব্বার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমার আব্বা একটা বুইরা খাটাস, জ্ঞান বুদ্ধি বলে কিছু নাই। আমি আমার আব্বার পক্ষ থেকে মাফ চাইতেছি। আম্মু আম্মু আপনি না করবেন। বাবু আম্মু ওঠো, আমি তো তোমার কথা বলতে পারি না, আমি যাব না। বেন, আপনি ছেলের সাথে তাল মিলাচ্ছেন। আব্বা তুমি চুপ থাকো, এতক্ষণ তুমি লাঠি নিয়ে ধাও করছো, আমি কিচ্ছু বলে না, নীরবে সহ্য করছি। কিন্তু আমার শাশুড়ি আম্মার যদি কিচ্ছু বলো, আমি কিন্তু এটা সহ্য করব না। ভাই তুমি কিন্তু আব্বার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছো, খুব অন্যায় হইতেছে কিন্তু। আর তোমার আব্বা যে আমার আম্মার সাথে কিভাবে কথা বলে সেটা দেখো না। আরে এ তো মহা ঝামেলায় পড়া গেল। এই আপা, এইখানে কি সারাদিন দাঁড়াই থাকবো না বাড়ির ভিতরে যাবি? চল। অবশ্যই বাড়িতে যাবে। আম্মু আপনার আসতে অনেক কষ্ট হয়ে গেছে না? আরে আম্মু অনেক কষ্ট করছেন আপনি। বাড়ি চলেন, আমি নিজের হাতে ঠান্ডা শরবত বানাই খাওয়ামু, দরকার হলে গাছের ডাব কাইটটা আপনার খাওয়ামু। আল্লাহ, আমার আম্মুর গায়ে রোদ লাগতেছে। আম্মু আম্মু চলেন 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 চলেন। আরে আরে আম্মু আম্মু। আমি না বুঝি না, তোর শ্বশুর এরকম খচ্চরের মতো ব্যবহার করে কেন? আমার তো তারে দেখতেই মন চায় না, মনটায় চায় ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিই। আপা তুই এসব কি বলতেছিস? তোর শ্বশুর হইতেছে তোর বাবার মতন, শ্বশুরের সঙ্গে খারাপ ব্যবহার করা ঠিক না। দেখছো আম্মা, তোমার পোলা আমারে জ্ঞান দেওয়া শিখছে।
এই জন্যই তো জ্ঞান দিব দেখে তো আনতেই চাইনি। কই বৌমা, দাও বাজারের ব্যাগটা দাও, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসি। দাও, দেখো দেখি, খালি শরবত দিছে, মুহামুরকি কত কিছু আছে, সেইগুলো দেন। এই যে নেন। হাই 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 হাই। আব্বা তুমি বাজারে যাইতেছো কেন? কেন? কেন হ্যাঁ? বাজারে গিয়ে পচা লাউড়া, পচা সিমটা, পচা মাছটা, পচা সবজিটা নিয়ে আইবা, আর এগুলো আমার শাশুড়ি খাইবো, আমার মান সম্মান থাকবো। আজকে আমি নিজেই বাজারে যাবো। তুই বাজারে যাবি মানে? এই প্রথম শুনলাম যে তুই নিজে হাতে বাজার করবি। সারা জীবন তো আমি নিজে হাতে বাজার করে খাইছি। বাবু আম্মু, তুমি বাজারে গেলে আমার জন্য সুরভি জর্দা দিয়ে 2 কিলো পান নিয়ে এসো। আম্মু এটা কোন কথা বললেন? আপনার কি কি লাগবে খালি আমার বলেন, দরকার হলে বাজারটা আপনার পায়ের কাছে নিয়ে আসে আমি হাজির করাবো। আপনার বাড়িতে গেলে আপনি আমার যেভাবে আদর করেন, ঠিক আজকেও আপনার সেভাবে আমি আদর করব। ছি বাবু, আমার না লজ্জা লাগতেছে। না না আম্মু, আসলে হচ্ছে কি, আপনাদের বাড়িতে গেলে যেভাবে আমার আপ্যায়ন করেন, আপনারাও সেভাবে আপ্যায়ন করবো। বাবা, তুই যখন নিজে হাতেই বাজার করবি তাহলে আমার লেগে কিন্তু পান সুপারি নিয়ে আসিস। আমার পান সুপারি ফুরাইয়া গেছে। আব্বা তোমার পান খাওয়া কি দরকার? ডাক্তার না নিষেধ করছে? হ্যাঁ, তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নাই? লজ্জা থাকলে কি আর পান খাইতে চাইতো? বিয়াই, আপনার কিন্তু হিসাব করে টাকা পয়সা খরচ করা উচিত। 2টা টাকা বাঁচলে আপনার সংসারে থাকবে, সংসারে মঙ্গল হবে। একদম ঠিক কথা কইছেন বিয়ান সাহেবা। আসলেও এখন হিসাব করে আমার খরচ করা উচিত। তো শোন, আমার কোনো পান সুপারি আনার দরকার নাই। তোর মায়ের জন্য, মানে শাশুড়ি আম্মার জন্য যা যা লাগে তাই আনবি, পান সুপারিটা বেশি করে আনবি, কোনো অসুবিধা নাই। আমার কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না। বিয়াই, আপনি কি আমাকে করুণা করলেন? না, করুণা করবো কেন? আমার তো সেটা নাই। বিয়াই, আপনি ভালো করে জানেন আমি কিন্তু আপনাকে কিনতে পারি। ভালো করেই জানি, খুব ভালো কইছেন। আমি জানি আপনাকে খুব অর্থ আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমাকে কিনে নিতে পারেন। তার সাথে এটাও জানি যে আপনাদের আছে অহংকার। আপনি আমার অপমান করলেন। উল্টাপাল্টা কথা বলবেন না, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। বাবু, আম্মু আমার কেন জানি মনে হচ্ছে তোমার বাবা আমার আশাটা মেনে নিতে পারছে না। আমার আব্বার কথা বাদ দেন তো। দেখেন না, আমার আব্বা যদি আমার কিছু বলে আমি কিচ্ছু বলি না, চুপচাপ থাকি। আমার যদি লাঠি দিয়ে দৌড়ানো দেয় তাও আমি কিছু বলি না, কারণ বুড়া মানুষ, কয়দিন বাঁচবো? হ্যাঁ, আমি নীরবে সহ্য করি। আম্মু আপনি একটু সহ্য করে নেন। তুমি ভালো মানুষ বাবু, সেজন্য তুমি সহ্য করো, কিন্তু আমি তো সহ্য করতে পারবো না। বিয়াই, আপনার কপাল ভালো, এরকম একটা লক্ষ্মী সুন্দর ভালো একটা ছেলে আপনার ঘরে জন্ম নিছে, কিন্তু সবার কপালে এরকম ভাগ্য থাকে না, এরকম ভালো ছেলে পড়ে না। আম্মু এই ফালতু লোকের কথা বাদ দেন তো। যান, আপনি ঘরের ভিতরে যান, সুন্দর করে আরামে এশ করেন, আমি একটু বাজারে যাইতেছি। ওই, তুমি এখনো দাঁড়াই আছো কেন? তুমি জানো না আমার মা একদম ক্ষুধা সহ্য করতে পারে না? হাই 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 হাই, তুমি এই কথাটা আমার আগে বলবো না? হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আম্মু আমি বাজারে যাইতেছি আর আসতেছি। হাই হাই, আমার শাশুড়ি আমার লাগবে লাগবো। মা, তুমি কিন্তু দুলাভাইয়ের এই কুবুদ্ধিটা না দিলেও পারতা। আমার জামাই কিভাবে ভালো হবে, কোনটা মন্দ হবে সেটা আমি ভালো করে বুঝবো। আমা, হায় রে পোলা, হ্যাঁ, এমন ছেলে জন্ম দিছি, বাবার চেয়ে শাশুড়ি তার কাছে বড়। হয়তো একদিন তার ভুল ভাঙবো, সে বুঝতে পারবো, কিন্তু যখন বুঝতে পারবো তখন হয়তো আমি থাকবোই না এই দুনিয়ায়। কিরে বাবু, কই যাস? আরে আমার শাশুড়ি বাড়িতে আইছে, আমি বাজার করতে যাইতেছি। কিরে বাবু, তোর তো কখনো বাজার করতে যাইতে দেখি নাই। এই বেটা দেখোস না তুই কি হইছে, এখন থেকে দেখবি। বেটা আমার শাশুড়ি বাড়িতে আইছে, তার একমাত্র মেয়ের জামাই আমি। আমি যদি তারে বাজার করে না খাওয়াইতে পারি, সে কি আমার ভালোবাসবো? সে তো ভাববো জামাই একটা কাপুরুষ, বাজারই করতে পারে না। একদিনের জন্য বাজার করার কি দরকার ছিল? সারা জীবন তো তোর বাপই বাজার করছে। ওরে আমার তো মনে হয় তোর মাথা ভর্তি গোবর। এই আমার আব্বার রুচি সম্পর্কে তোদের ধারণা নাই? আমার আব্বা কি করে? সবার শেষে বাজারে যায়, বাজারে গিয়ে পচা লাউডা, পচা সিমটা, পচা মাছটা, পচা বেগুনটা এগুলা কিনে। এগুলো যদি এখন নিয়ে আসে বাড়িতে, আমার শাশুড়ি আম্মা পছন্দ করবো? হ্যাঁ, নাকি আমার মান সম্মান থাকবো? কোনটা?
একটা কথা মনে রাখিস, এই পচা মাছ, এই পচা সবজি এগুলো খাওয়াই কিন্তু তোর বাপ তোরে মানুষ করছে। সামান্য বাজারটা পর্যন্ত তোরে কোনোদিন করতে দেয় নাই। তাহলে বোঝ তোর বাপ তোরে কতটা ভালোবাসে। আর আজকে এই শাশুড়ি পাইয়া তুই তোর বাপরে ভুলে গেলি। আমার শাশুড়ি আম্মা আমার যে কি ভালোবাসে, যখন যেটা চাই না করে না। তোর মতো শাশুড়ি পাগল জামাই আমি আমার জীবনে আর একটা দেখি নাই। আসলে তুই না 2 কলম বেশি বুঝছস। তুই কি বুঝবি শাশুড়ির মর্ম? হ্যাঁ, শাশুড়ি যে কি জিনিস সেটা তুই বুঝবি না। তোর তো বিয়ে হয় না, আর হইব কেমনে? তুই যে খচ্চরের খচ্চর, তোর তো জীবনে বিয়ে হইব না। তাও যদি বিয়ে করছো, শ্বশুর বাড়িতে গেলে পরের সপ্তাহে দেখবি শাশুড়ি জারুদে তোর পিটাইতেছে। আমার দরকার নাই ভালোবাসা। আমার বাবা মা দুজনই বাইসে আছে, তাদের ভালোবাসা পাইলে আমার চলবে। এই আমার একটা কথা কত, তোর বাপ মা কি তোর বউর বাপ মা না? হ্যাঁ অবশ্যই। তাহলে তোর বাপ মা যদি তোর বউর বাপ মা হয়, তাহলে তোর বউয়ের বাপ মা তো তোর বাপ মা। তার মানে তোর বউয়ের মা হচ্ছে তোর শাশুড়ি, শাশুড়ি মানে মা। তারে কি তুই অবহেলা করতে পারবি এককাল? অবহেলা করুম কেন? তোর মতো শাশুড়ি বড় করতে গিয়া নিজের বাপ মারে ছোট করতে পারুম না। ওরে সুমন, তুই এমন ধরনের কথাবার্তা বলতেছস, তুই কিন্তু মাইর খাওয়ার মতো কথাবার্তা বলতেছস। হ্যাঁ, সত্যি কথা বললেই তো দোষ। আমার শাশুড়ি আম্মারে আমি ভালোবাসবো নাকি বাসবো না সেটা আমার ব্যাপার। মাঝখান দিয়ে তুই কথা বলতেছস কে? তুই কে বড়া? কারণ আমরা একই এলাকার মানুষ। তোর যে মানুষ শাশুড়ি পাগল বলে, এইটা শুনতেও আমাদের খারাপ লাগে। তুই কি ভাবছস এলাকার মানুষ যে আমারে শাশুড়ি পাগল বলে? কেন বলে আমি বুঝি না। হ্যাঁ, তারা সহ্য করতে পারে না। আর যারা এগুলো বলে এগুলো কিচ্ছু জানে না, মূর্খ। শোন, আমার মতো শাশুড়ি যদি পাইতো, অন্যান্য জামাই মনে করে শাশুড়ি আসলটাই ছাড়তো না, বুঝছস? সবাই রে নিজের মতো মনে করিস না। কই আমার বড় ভাই তো বিয়ে করছে, তারা তো তোর মতো করতে দেখি না। আসলে এতক্ষণ কথা বলার পর এখন মনে হচ্ছে তুই একটা মূর্খ। এই তোর ভাই থাকে বিদেশে, ওনার শাশুড়ি থাকলেই কি না থাকলেই কি? হ্যাঁ, তোর নামে একটা সাইনবোর্ড করা দরকার। সেইখানে বড় বড় অক্ষর লেখা থাকবো, তোর একটা ছবি থাকবো, আর বড় বড় অক্ষর লেখা থাকবো শাশুড়ি পাগল জামাই। বুঝছিস? অনেক কি বলতাম, আমার শরীরটা না কাঁপতেছে। ওই, আমি কি তোর শাশুড়ির জন্য পাগল? আরে শাশুড়ি হলো মায়ের মতো, শাশুড়ির জন্য পাগল হলে সমস্যাটা কি? দোষের কি? তোর তো কোনো লজ্জা শরম নাই। লজ্জা শরম থাকলে এরকম কথাবার্তা বলতে পারতি না। কি বলি তুই? কি বলি তুই? কত বড় শর্ত আমার শাশুড়ি না? ওই শালার ভূত মাইরা বালামু, কত বড় সাহস আমার শাশুড়ি নিয়ে কথা বলস? হ্যাঁ, কত বড় সাহস আমার শাশুড়ি নিয়ে কথা বলে? আরে তুই আমার বাপ নিয়ে কথা বল, আমার মা নিয়ে কথা বল, আমার বোন নিয়ে কথা বল, 14 গোষ্ঠী নিয়ে কথা বল, আমি কিছু বলবো না। আমার শাশুড়ি নিয়ে কথা বলতে হইব কেন? হ্যাঁ, আশেপাশে 14 গ্রামে আমার শাশুড়ির মতো কোনো শাশুড়ি আছে নাকি? মন মেজাজটাই খারাপ করে লাগছে। হ্যাঁ, The problem is so difficult to solve. All of the fixes sound easy and obvious, but you can at a cost 1.5 million people drive rickshaws for a living. এটা কোন ধরনের ফাজলামো বেয়াই? বেয়ান, আপনি হইতেছেন আমার একমাত্র বেয়ান। আপনার সঙ্গে একটু ফাজলামি করা যাবে না? না, আমার সঙ্গে আপনি এসব ফাজলামো করতে পারবেন না। আমি এগুলো একদম পছন্দ করি না। আচ্ছা বেয়ান, এটা যে আপনার মুখের কথা মনের কথা না, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। আপনি তো পণ্ডিত, মনের কথা তো ভালো করে বুঝবেনই। তা আমার কাছে কেন আসছেন? আরে বেয়ান, আমি হইতেছি কি আপনার স্পেশাল আত্মীয়, একমাত্র বেয়াই। আমি আপনার কাছে না আসলে কে আসবে বলেন? স্পেশাল মানুষ মানে? ওলে বাবালে, আমার বেয়ান তো দেখি কচি কুকি, কিচ্ছু বোঝে গায়ে না। হাত দিবেন না। আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারতেছি না, ভালো করে বুঝায় বলেন। মানে আপনার সামনে দিয়ে এরকম একটা লেটেস্ট ফিটেস্ট স্মার্ট হ্যান্ডসাম ছেলে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি দেখেও না দেখার ভান করছেন। কি ভেবেছেন বিয়ান, আমি কি কিছুই বুঝতে পারতেছি না? আমি বুঝতে পারতেছি আপনার মনে আমার জন্য ভালোবাসার ফুল ফুটছে। আপনার জন্য আমার মনে ফুল ফুটছে? ভাই, আপনি না একটু বেশি বোঝেন। ও লে 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 লে, আমার বেয়ান তো দেখি কিচ্ছু বোঝে না। আচ্ছা বেয়ান, আমি শুনছি মেয়েদের নাকি বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। আপনার কি বুকটা ফেটে যাচ্ছে? দেখুন বেয়াই, এবার কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে। দেখেন বেয়ান, আপনার সঙ্গে হাসি তামাশা করা তো আমার হক, আর বেয়াই বেয়ানের সঙ্গে একটু হাসি তামাশা মশকরা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি আপনাকে আগেই বলছি যেসব হাসি তামাশা মশকরা আমি পছন্দ করি না। আপনি কি শুনতে পাননি? শুনতে পাইছি বেয়ান, আপনি হাসি তামাশা মশকরা কিচ্ছু পছন্দ করেন না, কিন্তু আমাকে তো পছন্দ করেন নাকি? আমি আপনাকে পছন্দ করি। তা আপনাকে পছন্দ করার কারণ? কারণ আপনি আমাকে ভালোবাসেন। বেয়াই, এবার কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বেয়ান,
আমার সঙ্গে প্রেম করার জন্য কত সুন্দরী রমণীরা ঘুরঘুর করে, আমি তো তাদের পাত্তাই দেই না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে আপনি অনেক আগেই আমার প্রেমে পড়ে গেছেন। বেয়াই, আপনি কি পাগল নাকি আপনার মাথা খারাপ? দেখেন, আপনার সাথে কথা বলার কোনো রুচি আমার নেই। এক কাজ করেন, আপনি রুমে যান, গিয়ে আপনার এই ফেসটা আয়নাতে দেখেন। যান। বেয়ান, আমি প্রত্যেকদিন আমার মুখটা আয়নাতে বারবার দেখি, আর আমার মুখটা আয়নাতে দেখতে দেখতে মাঝে মধ্যে আমার মনে হয় আমি আমার নিজের উপরেই ক্রাশ খেয়ে যাচ্ছি। বেয়াই, আপনার সাথে না এসব আজাইরা পেঁচাল পাড়তে আমার একদম ভালো লাগতেছে না। আপনি এক্ষুনি এখান থেকে যান তো। না গেলে কি করবে? আমি চলে যাব। আরে বেয়ান, আপনি এত কর্কশ কেন, এত তিতা কেন? আপনি কি জন্মের সময় কেউ আপনার মুখে একটু মধু দেয়নি? না, আমার জন্মের সময় কেউ আমার মুখে মধু দেয় না, আপনার মুখে ভরে ভরে মধু দিচ্ছে। এবার কি আপনি যাবেন এখান থেকে? আরে বেয়ান, এত রাগ করতেছেন কেন? আপনার সাথে একটু মন খুলে কথা বলি। আপনার সাথে গল্প করতে গেলে না আমি নিজেই পাগল হয়ে যাব। বেয়ান, আপনারে কি কেউ কখনো বলছে যে আপনি রাগলে আপনার একটা রাক্ষসীর মতো লাগে? সুন্দরী রাক্ষসী, মনে হয় এক্ষুনি আমাদের টপ করে গিলে খাবেন। ফালতু একটা, অসহ্য। বেয়ান, গল্প কিন্তু এখনো বাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার ছেলে কি মানুষ নাকি জানোয়ার? কেন বাবা, কি হয়েছে? এই যে আপনার ছেলে আমার মাইরা দেখেন পাড়াই পালাইছে। আমি যাইতেছিলাম আপনার কাছে বিচার দেওয়ার জন্য, পথে দেখা হয়ে ভালোই হয়েছে। বুঝলাম, কিন্তু আমার পোলা তোমারে মারছে কেন? ও বাজার করতে যাচ্ছিল, আমি ওরে বললাম, কিরে আমি তো কোনোদিন তোরে বাজার করতে যাইতে দেখি নাই, তা আজকে হঠাৎ বাজার করতে যাচ্ছিস কেন? ও বলল আমার শাশুড়ি আইছে তাই বাজার করতে যাচ্ছি। আমি বললাম তো তোর শাশুড়ি এসে তুই বাজার করতে যাচ্ছিস কেন? তোর বাপই তো বাজার করতে যাইতে পারতো। তখন ও আমার কি বলে কাকা জানেন? আমার বাপ যে পচা সবজি মাছ কিনবে এটা আমার শাশুড়ি খাইতে পারবে না। তারপর আমি ওরে বললাম, তোর এই বাপ তোরে পচা সবজি আর পচা মাছ খেয়ে বড় করছে, আর তুই আজকে তোর বাপেরই অপমান করতে পারলি। ও বলে ওর শাশুড়ি নাকি ওকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওর শাশুড়ি নাকি ওরে সব কিছু দেয়, এই জন্য ওর কাছে ওর শাশুড়ি বড় হয়ে গেছে। বাবারে, আমার ছেলে আর এখন আমার ছেলে নাই, ও তো এখন শাশুড়ির ছেলে হয়ে গেছে। ও শাশুড়ি যে কথা বলে সেই কথা মোতাবেকই ও চলে। যদি বাথরুমে যাইতে হয় তাও শাশুড়ির অনুমতি নেওয়া যায়। আর আমি যে এই ছেলেরে জন্ম দিচ্ছি এই কথা মনে পড়লে মাঝে মাঝে আমি আমার নিজেরই নিজে গালি দেই। আপনি কি আপনার ছেলের শাসন টাসন করেন না? শাসন তো করি রে বাবা, কিন্তু ও তো আমার কথা শোনে না। কাকা, আমার কিন্তু ভাই ব্রাদার অভাব নাই, কালকে ধইরা একদম আত্মা ভেঙে দেবো। না না বাবা, এই কাজটা করো না বাবা। আমার এই একটাই মাত্র সন্তান, ওর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। আর যদি কিছু হয় আমারে দেখবো কেডা কও? আরে সে তো এখনই আপনার দেখে না, আপনার কোনো মূল্য নাই তার কাছে, তাহলে আপনি তার জন্য কেন আফসোস করবেন? বাবা, তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি এই কথাটা কারোর কাছে কও না, তাহলে আমার পোলাটারে মানুষজন সব রাস্তাঘাটে দূরে দূরে মারবো। আমি আমি বাবা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি ওর পক্ষ থেকে। ঠিক আছে কাকা, আমি না হয় আপনার ছেলের ক্ষমা করে দিলাম, কিন্তু এই ঘটনা যদি আর কারোর সাথে ঘটায় তারা কিন্তু ক্ষমা করবে না। আপনার ছেলের আপনি বুঝান কাকা। আসি কাকা, আসসালামু আলাইকুম। আমার ছেলেটা আমার আর কত নিচে নামাবে, এখন শুধু মানুষের পা ধরা বাকি। মা, তুই বসলি না রে মা? আব্বা, তোমরা সবাই খেয়ে না, আমি পরে খাবো না। আরে কি করতেছো তুমি? হ্যাঁ, আমার শাশুড়ি আম্মারে আমি নিজের হাতে আপ্যায়ন করবো, তা আমার বাড়িতে আইছে। কি দাও তুমি? শাকসবজি, এই যে সবচেয়ে বড় মাছের মাথাটা। ও বাবা, হ্যাঁ, মাছের মাথাটা আমি খাবো, আমারে দে না। আব্বা, তোমার কি লাজ লজ্জা বলে কিছু নাই? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? আমার শাশুড়ি আম্মু এই বাড়ির প্রধান মেহমান, উনি খাইবে মাছের মাথা, আর সেই মাছের মাথার দিকে তোমার নজর গেল না? এমন ভাবে তোমার বাবা মাছের মাথা চাইতেছে, মানে জীবনে মাছের মাথা খায় নাই। সামান্য একটা মাছের মাথার জন্য তোমরা সবাই আমার আব্বারে অপমান করতেছো? বাবু, আম্মু, সামান্য একটা মাছের মাথা নিয়ে এত ঝামেলা হচ্ছে। ওই যে তোমার বাবা আছে না, দুদিন পরে মরে যাবে, বয়স হয়েছে, কবরে গেলে তো খেতে পারবে না, তা ওনাকে মাছের মাথাটা দাও। আম্মু, আমার জীবনে আমি অনেক সহৃদয়বান ব্যক্তি দেখছি,
কিন্তু বিশ্বাস করেন আম্মু, আপনার মতো এরকম সহৃদয়বান ব্যক্তি আমার জীবনে চোখে পড়ে নাই। এই প্রেমা, এই আমার শাশুড়ি আমারে দেখ, নিজে না খায় বিলাই দিতেছে। নে আবার দিয়ে দে মাছের মাথাটা, নে। লাগবে না, আমার আর মাছের মাথা লাগবে না। আমি ওই শাক আছে, লাউ রান্না আছে, আর ওই মাছের ঝোল আলু দিয়েই খাবো। তাও সাহেব, আপনি এইসব দিয়ে খাবেন কেন? আমি আপনার মাছের মাথা তুলে দিতেছি। না, বললাম তো আমার মাছের মাথা লাগবে না। থাক। দেখছো তোমার বাপের ঢংটা, দেখছো? ঢং দেখলে গা জ্বলে যাচ্ছে। আব্বা, তুমি যদি মাছের মাথা নাই খাইবা তাহলে চাই লাগেন, হ্যাঁ? আর আমার শাশুড়ি আম্মু করুণা করে তোমার মাছের মাথাটা খাইতে দিতেছে, এখন তুমি না করতেছো। আরে তোমার তো 7 জন্মের ভাগ্য এরকম একটা ব্যান পাইছো, হ্যাঁ? জীবনে আমার শাশুড়ির মতো এরকম ব্যান তুমি পাইতা? হ্যাঁ, কথা তো অবশ্য ঠিকই কইছস, 7 জন্মের ভাগ্য। আম্মু, আমার আব্বা তো বলছে মাছের মাথা খাবে না, মাছের মাথা খাওয়া দরকার নাই, ঠিক আছে? আপনি খান, আমি দিয়ে দিতেছি। আরে এত বড় মাছের মাথা তো চামচের মধ্যে আটকায় না। এই যে আরেকটা আছে আম্মু, মাছটা খাবেন, খাওয়ার পরে এই অংশটা আছে না, এরকম নিয়ে করে টান দিবেন, দেখবেন শান্তি। বাবু, আমি এই বাড়িতে আসার পর থেকে দেখছি তোমার আব্বু না, মানে তোমার বাবা আমাকে সহ্য করতে পারছে না। মানে তুমি যে বাবু আমাকে এত আদর যত্ন করো, মাছের মাথা দিয়েছো, এটা উনি মেনেই নিতে পারছে না। আম্মু, কে মানলো আর কে মানলো না এটার দিকে কেয়ার দেওয়ার দরকারই নেই। আপনার বেশি বেশি খাইতে হবে, শাক সবজি ফল মূল মাছ এগুলো খাইতে হবে, কারণ মাশাআল্লাহ আপনার যে রূপ লাবণ্য সেটা ধরে রাখতে হবে না আম্মু। হ্যাঁ, ঠিকই কইছস। তোর মা এই সময় বাইসে নাই দেখে খুব ভালো হইছে। তোর মা থাকলে এই দৃশ্য দেখে সে সহ্যই করতে পারতো না। বাবু, আম্মু, মানে তোমার আব্বুর হিংসে হচ্ছে, তাই না বেয়াই? খুব হিংসে হচ্ছে, জ্বালা পোড়া করছে। আমার বাড়িতে এর চেয়ে বড় মাথা, মানে আমার সমান মাথা কিন্তু আমার বাড়ি কুকুর বিড়ালে খায়। হ্যাঁ আমি দেখছি তো, আমার একটা মাথা দিছে, সাথে বিড়ালেরও একটা দিছে। হ্যাঁ, সেই রকম একজনই খাইতেছে আজকে মনে হইতেছে। আম্মু, আপনি 3rd পারসন কোন লোকের কথা কান দিয়েন না তো। নেন খান। তোমার বাপ আর বোন কেমন ভাবে আমার আম্মার অপমান কইরা গেল, কই তারা খুশি হবে? তা না হইয়া হিংসায় জ্বলা পুরা মরতেছে। আরে বাদ দাও তো, হিংসা হইতেছে হিংসা। আমার শাশুড়ি আম্মু যে আমারে অনেক কিছু দেয়, আপ্যায়ন করে, আদর করে, এটা আমার বোন আর বাপ পছন্দ করে না। এ বাদ দাও, ওরা খাইলে খাইবো, না খেলে নাই। আম্মু, জীবনে তো কোনদিন ভালো মাছ কিনতে পারো না, এখন মাছের মাথা খাইবো। বেয়ানের কি মন খারাপ? মন খারাপ কেন হবে না বলেন তো বিয়াই? আমার নিজের ভাই আপনাদের সবার সামনে আমার বাপকে অপমান করলো, এরপরে কি আমার মন ভালো থাকে? বেয়ান, একটা ব্যাপার না আমি কিছুতেই বুঝতে পারছি না, দুলাভাই আমার মাকে কেন এত ভালোবাসে? আমি নিজেও তো আমার মাকে এত ভালোবাসি না। এরকম শাশুড়ি পাগল জামাই আমি আমার জীবনে দেখিনি। বিয়ে একটা কথা আছে না, মায়ের চেয়ে মাসির দরদ অনেক বেশি। আমার ভাই আপনার মাকে কেন ভালোবাসবে না? আপনার মা আমার ভাইকে অনেক টাকা পয়সা দেয়, ব্যবসা ধরায় দিছে, বাজারে জমি কিনে দিছে। আমার ভাই তো আপনার মাকে ভালোবাসবে। আর আমার বাপ তো কোনোদিন কিছু দিতে পারে নাই, আমার বাপ শুধু ভালোবাসা দিছে। আমার ভাইয়ের কাছে আমার বাপের ওই ভালোবাসা মূল্যহীন। তাই বলে নিজের বাপকে কেউ এইভাবে অপমান করতে পারে? জানেন বিয়াই, ছোটবেলায় আমার ভাইয়ের পেটে অনেক বড় একটা টিউমার ধরা পড়ছিল। সেই টিউমারের চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা লাগছিল। আমার আব্বা, আমার সেই আব্বা কোনো কিছু চিন্তা না করে সহায় সম্বল সব বিক্রি করে ভাইয়ের চিকিৎসা করছে। আব্বা বলছে সব ঠিক হয়ে যাবে, তোরা বড় হ, তোরা বড় হলে সব ঠিক হয়ে যাবে, আবার সম্পদ হবে। কত কষ্ট করছি আমরা, অনেক ছোটবেলায় মাকে হারাইছি। আব্বা আমাদেরকে মা বাবার ভালোবাসা দিয়ে মানুষ করছে। দিয়ে আজও আমার আব্বা কত কষ্ট করে, আমাকে কত কষ্ট করে পড়ালেখা করায়। আর সেই আব্বাকে ও আপনাদের সবার সামনে অপমান করলো।
আমার আব্বাকে গায়ে হাত তুলতে চাইলো। এরপরে কি করে ভালো থাকবো বলেন? এগুলো কি সহ্য করা যায়? বেয়ান, একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনার ভাই, আমার দুলা ভাই, সে আসলে একটা অমানুষ। নইলে যে বাপ তার জন্য এত কিছু করলো, তার চিকিৎসার জন্য তার সর্বোচ্চ বিক্রি করে দিল, সর্বশান্ত হলো, তার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে, প্রতিটা কথাই তাকে অপমান করে। আসলে কি জানেন বিয়াই, আমার মা, আমার বোনটা যাতে আপনাদের বাড়িতে ভালো থাকে, সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, এই জন্যে দুলাভাইকে এত কিছু দেয়। আমি না পারি আমার মাকে কিছু বোঝাতে, না পারি দুলাভাইকে কিছু বলতে। বেয়ান, আমি আমার মায়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনি মন খারাপ করে থাকবেন না। বিয়াই, আপনাকে যতটা খারাপ মনে করছিলাম আপনি অতটা খারাপ না। আপনি আপনার মা বোনের থেকে অনেক আলাদা। আপনার মন ভালো। আহা আহা হা, কি ঠান্ডা বাতাস। বাবু, আম্মু, উপরে ফ্যান চলতেছে, তুমি হাত পাখা দিয়ে বাতাস করতেছো কেন? আম্মু, এটা তো ভালোবাসার বাতাস। আর ফ্যানের বাতাসের কথা বলতেছেন, ওই বাতাসটা তো গরম। এই যে আমি বাতাস দিতেছি, এটা ঠান্ডা বাতাস। আপনি চোখ বন্ধ করে আরাম করে ঘুমান, আমি সারা রাত বাতাস করুম আর পাটি কম। বাবু, আম্মু, তুমি যদি আমার সাথে এখানে থাকো তাহলে আমার মেয়ে কোথায় ঘুমাবে? ও তো একা থাকতে পারে না, ভয় পাবে। যাও যাও, রুমে যাও। আম্মু, আমি তো যাবো না। আপনি এই প্রথম আমাদের বাড়িতে আইছেন, আপনার আদর যত্নে যাতে কোনো কমতি না থাকে সেই দিকটা তো আমারই খেয়াল করতে হয়। আম্মু, আপনি ঘুমান তো, চিন্তা করেন না। আর তাছাড়া আমি তো মা ভক্ত ছেলে ছিলাম, আমার মা তো নাই, সেই জন্য তার অবর্তমানে আমি আপনারে আমি ভালোবাসি, আপনার ভক্ত আমি। আপনি আমার শাশুড়ি আম্মা। তোমার মতো জামাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আচ্ছা বাবু, আমার কাছে কি তোমার কোনো চাহা পাওয়া আছে? ছি 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 আম্মু, এটা কি বললেন? আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। মানে মাঝে মাঝে ইচ্ছা হয় একটা বাইক নিয়ে যদি আপনার মেয়েরে ঘুরতে পারতাম তাহলে একটু ভালো লাগতো। না না, থাক, দরকার নাই। আপনি দিলে দিবেন, না দিলে নাই। না দিলে আমার কোনো মানে কষ্ট লাগবে না আম্মু। কি বললা বাবু? তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র মেয়ের জামাই। তোমার শ্বশুর মরার আগে কত টাকা পয়সা সম্পত্তি আমার নামে রেখে গেছে, এগুলো কে খাবে? তোমার মতো 100টা জামাই আসলো তো খাওয়ার কমবে না। তার মানে কি আম্মু, আপনি কি আপনার মেয়েকে আরো 100টা ছেলের সাথে বিয়ে দিবেন? আরে বাবা, এগুলো তো কথার কথা বলেছি। যাও, তোমাকে আমি প্রাইভেট কার কিনে দেবো। কি বললেন? প্রাইভেট কার। ওরে আল্লাহ রে, আম্মু ওটা কি বললেন আপনি? কি বললেন? কি বললেন আম্মু? আমার এত কিছু দরকার না, আমি জীবনে প্রাইভেট কারের স্বপ্ন দেখি নাই আম্মু, আমার দরকার নাই। তারপরে আপনি মুরব্বী মানুষ যেহেতু বলছেন, আমি তো না করতে পারি না। বাবু, আম্মু, তোমার বাবার বোন জানি কেমন, মানে মন মানসিকতা ভালো না। আপনি একদম ঠিক বলছেন আম্মু। আমি এই বাপটারে নিয়ে না পারি না, একটা হারামজাদা, খুব খারাপ লোক। মাঝে মাঝে মনে হয় কি জানেন, ঘাড় ধাক্কাতে বাড়িতে বের করে দিই বা বৃদ্ধাশ্রমে পাঠাই দিই। মাঝে মাঝে ভাবি যে এই বাড়িতে তো একটা কাজের লোক দরকার, সেই কাজটা নয় আব্বা করতেছে। কাজের লোক থাকলে টাকা দরকার না, টাকা দেয়া লাগতো না। এখন আব্বা কাজ করতেছে, আমার তো টাকা দেয়া লাগে না, আমার টাকা বাইচে যাইতেছে। বাবু, আম্মু, বাহ বাহ, তোমার মাথায় অনেক বুদ্ধি। তোমার হিসাব দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। টাকা বাঁচানোর জন্য তুমি তোমার বাবাকে কাজের লোক বানিয়ে ফেলেছো। আমি তো ভাবছিলাম তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, কিন্তু এখন দেখতেছি তোমার মাথায় অনেক বুদ্ধি। আম্মু, সবই আপনার দোয়া। আসলে আমি সত্যি ভাগ্যবান যে আপনার মতো একজন শাশুড়ি পাইছি। আপনার মতো শাশুড়ি যার ভাগ্যে জুটে তার কি বুদ্ধির অভাব হয় বলেন? টাকা হয়েছে বাবু, আর প্রশংসা করতে হবে না। সারাদিন তোমার এত এত প্রশংসা শুনেছি, মাঝে মাঝে না অবাক হই, আমি কি এত ভালো মানুষ? কি বলেন আম্মু? আমার দেখা এই পৃথিবীতে সবচেয়ে সেরা নারী হচ্ছে আপনি। বাবু, আম্মু, এটা কি একটু বেশি তেল মাখা হয়ে গেল না? জি জি আম্মু, এটা কোন কথা বললেন? আপনি আমার ভালোবাসাটা বুঝলেন না। হ্যাঁ, বুঝতে পারছি, আমি একটু মজা করলাম। শুনো বাবু, তোমার এই বাড়িতে আর থাকা লাগবে না। আমি তোমাকে আমাদের বাড়ির পাশে যে বাজারটা আছে ওখানে একটা বিল্ডিং করে দিব। এ তোমার বাবার বোন এই ফকিন্নি বাড়িতে এদের সাথে থাকার কোনো দরকারই নেই। ঠিকই বলছেন আম্মু, এই বাড়িতে থাকতে না আমারও মন চাইতেছে না। আমি এই বাড়ি থেকে চলে যাব। তবে আমার
বাপ আর বোনটার একটা ভিত করতে হবে, নাহলে তো এগুলো মানুষ হবো না। বাড়িতে থেকে দেখে আমার নামে বদনাম করবো। আপনি যে বিল্ডিংটা করে দিবেন ওই বিল্ডিং আপনার মেরে নিয়ে থাকুন। আম্মু আপনি ঘুমান তো, আপনার কথা বললে আপনার কষ্ট হইব। ঘুমান ঘুমান, আমি বাতাস করে দিতেছি। থাক হয়েছে, আর করতে হবে না, যাও। আম্মু ঠিক আছে আমি যাচ্ছি, আপনার কথা তো আমার শুনতেই হবে। তারপর রাতের বেলা যদি কোনো প্রয়োজন হয় শুধু আমারে ডাকবেন। আপনার মেয়ের দরকার নাই, আমি আইসে হাজির হব। বাবু আম্মু ঠিক আছে, আমার কোনো কিছু দরকার লাগলে আমি তোমাকে ডাকবো। জি। এখন যাও, রুমে যাও। আমি গেলাম আম্মু। হ্যাঁ আম্মু আমার ইচ্ছা হইতেছে না যাইতে, তাও আরে বাবু যাও যাও যাও। আপনি ঘুমান আম্মু। তাই কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? কই না তো বাবা, আমি কাঁদছি না তো। ওই হঠাৎ করে চোখের মধ্যে একটা কি যেন পড়লো, তাই পানি বেরোচ্ছে। তাই আপনি না বললেও কিন্তু আমি বুঝতে পারি। আচ্ছা তাই আপনার এখন সহায় সম্পত্তি কেমন আছে? সহায় সম্পত্তি বলতে বাবা, এই ভিটে বাড়িটুকু ছাড়া আর কিছুই নাই। জমি যা ছিল তোমার দুলাভাইয়ের চিকিৎসা কাজেই সব শেষ হয়ে গেছে। জি, আমি প্রেমার কাছ থেকে সব শুনেছি। তার মানে শুধুমাত্র সম্পত্তির জন্য দুলাভাই আপনাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করছে? আসলে সম্পত্তি যে আমার একেবারে কিছুই ছিল না তা না, যেটুকু ছিল সারা বছর খেয়ে পরে আমাদের ভালোই চলতো, কিন্তু সবই শেষ হয়ে গেছে আমার এই ছেলেটার পেছনে। কি আর বলবো বলেন, তাই নিজের দুলাভাই তো, এই জন্য কিছু বলতেও পারি না। তাই আমি আমার মায়ের ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না না বাবা, তুমি ক্ষমা চাইবে কেন? আসলে তোমার মায়ের তো কোনো দোষ নাই, দোষ আমার কপালের। আমি একটা কুলাঙ্গার সন্তানের জন্ম দিয়েছি জানো। আমি আমার ছেলের অনেক চাহিদাই পূরণ করতে পারতাম না। এখন বিয়ের পরে তোমার মা মানে তার শাশুড়ি তার সেই সব চাহিদাগুলো পূরণ করছে বলে তার কাছে জন্মদাতা পিতার চেয়ে শাশুড়ি এখন বড়। কিছু মনে করবেন না, মাঝে মধ্যে আপনার ছেলের আচরণ দেখে মনে হয় চড়িয়ে তার দাঁত ফেলে দিই। নিজের দুলাভাই তো, তাই কিছু বলতে পারি না। আপনার ছেলেটা একদিন বুঝবে, কিন্তু যেদিন বুঝবে সেদিন হয়তো তার মাথার উপরে এই যে বাবা নামের বটগাছটা আছে তার ছায়াটা থাকবে না। আচ্ছা তাই আপনি আপনার ছেলে আর ছেলের বউকে এই বাড়ি থেকে ঘাট ধরে বার করে দিতে পারেন না? না রে বাবা, তা করা ঠিক হবে না। আমার এবং আমার মেয়ের সঙ্গে ওরা এরকম ব্যবহার করে, এই ধরনের দুর্ব্যবহার করে যদি ভালো থাকে, তাতেও আমার মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করবে। কোনো কোনো সন্তানেরা বাবা মাকে ফেলে দিতে পারে, কিন্তু বাবা মা কখনো কোনো সন্তানকে ফেলে দেয় না রে বাবা। ঠিকই বলেছেন। তাই আগামীকালে আমি আমার মাকে নিয়ে আপনাদের বাড়ি থেকে চলে যাব। আমি দেখেছি, আমি আর আমার মা আপনাদের বাড়ি আসার পর থেকেই দুলাভাই আর আমার বোন আপনার আর আপনার মেয়ের সঙ্গে যাতা আচরণ করছে। না না বাজান, তুমি এই কাজ করো না, তাহলে সমস্ত দোষ আমার আর আমার মেয়ের হবে। এতে বড় ধরনের একটা ঝামেলা হবে। আমি এই বয়সে আর কোনো ঝামেলা কাঁধে নিতে চাচ্ছি না ভাব। সেটা অবশ্য ঠিকই বলেছেন। আচ্ছা তাওই প্রেমার বিয়ে নিয়ে কি ভাবছেন? ও তো অনেক বড় হলো, একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দেয়া দরকার। বাবারে, ভালো ছেলেও তো পাওয়ার দরকার আছে, আর টাকা পয়সারও তো দরকার। বিয়ে শাদী দিতে হলে একটা খরচ আছে। তোমার দুলাভাইয়ের তো এদিক দিয়ে কোনো চিন্তা ভাবনাই নাই। হয়তো দেখা যাবে ছেলে যদি একটা পায়, নিয়ে এসে তার বোনের বিয়ে দিয়ে দেবে, কিন্তু ছেলেটার স্বভাব চরিত্র কেমন, সে কোনো বাজে আড্ডার সঙ্গে জড়িত কিনা, কোনো নেশাগ্রস্ত কিনা,
সে সমস্ত খোঁজ না নিয়ে সে তাকে তার হাতে তুলে দেবে, মানে বাড়ি থেকে আমার মেয়েটাকে বিদায় করলেই হলো। কিন্তু জানো বাবা, আমার মনের মধ্যে কয় আমার প্রেমার জন্য যদি তোমার মতো একটা ছেলে পেলে আমার প্রেমাকে তার হাতে তুলে দিয়ে আমি মরেও শান্তি পেতাম। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি প্রেমাকে বিয়ে করতে চাই। না না, এটা তোমার মা বোন মেনে নেবে না। তাই সেটা আপনি আমার উপরে ছেড়ে দেন। এতে করে নতুন সমস্যা তৈরি হবে রে বাবা। না না, কোনো সমস্যাই হবে না, আমি সব সমস্যার সমাধান করে ফেলবো। তোমার উপর আমার সে বিশ্বাস এবং আস্থা আছে, যদি প্রেমাকে তোমার হাতে তুলে দিই আমার প্রেমা হয়তো তোমার সাথে সুখেই থাকবে। কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি আরেকটু ভেবে দেখো বাবা। তোমার হাতে ওকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সমস্যার সমাধান করে প্রেমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে পারি। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। এ যেন কয়লার খনিতে গোলাপ ফুল, মার মেয়ের স্বভাব চরিত্রের একেবারে বিপরীত। আল্লাহ ছেলেটার মঙ্গল করো। আরে সবুজ, কি শুরু করছস তুই? আচ্ছা আচ্ছা, কি সমস্যা কি তোর? এইভাবে টানতে টানতে নিয়ে আসছস? আমি কি শুরু করছি? না, শুরু তো করছিস তুই আর তোর স্বামী, আর সঙ্গে আমার মা। তাই আমরা কি শুরু করলাম? তোর কি মাথা ঠিক আছে? কি কইতেছস তুই? মাথা আমার ঠিকই আছে, মাথা নষ্ট হয়েছে তোর আর তোর স্বামীর আর আমার মার। তুই কি বলতে চাস খোলাসা করে বল। তোর স্বামী মানে আমার দুলা ভাই যেইভাবে আমার মারে খাতির যত্ন করতেছে, মনে হচ্ছে মার চেয়ে মাসির দরদ বেশি। এই তুই তোর স্বামীরে বুঝাইতে পারিস না? আমি তাকে কি বলবো? তুই কি জানিস তার বাপ কতটা ছোট লোক? তারই খাবে আবার তারই নামে দুর্নাম করবে। মাঝে মধ্যে মনে হয় এই বুইড়াকে আর বুইড়ার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই। তুই যদি আমার বড় না হইতি না, এতক্ষণ চড়ায় তোর গাল আমি লাল করে ফেলতাম। কি কইলি তুই? আবার ক, কি কইলি? তুই আমার থাপড়াইয়া গাল লাল করবি? তোর এত বড় সাহস হইছে? তুই যে আমার বোন, এটা ভাবতে আমার ঘৃণা লাগে। ভাবিস না, কাল সকালেই তুই বাড়ি থেকে বাইর হবি। তোর এই মুখ আমি আর দেখতে চাই না। খুব একেবারে বাড়িওয়ালা হয়ে গেছিস না। শোন, তোরে আমি একটা কথা সাফ সাফ বলতেছি, তোরা যদি এই নাটক বন্ধ না করিস তাহলে তোরা কেমনে আমাদের বাড়ি যাস সেটা আমি দেখে নিব। তাই না? আমি নাটক করতেছি? ওই বাড়ি কি তোর একার নাকি আমারও বাড়ি? এই তোর কিসের বাড়ি রে? তোরে বিয়ে দেওয়া হয়েছে তোর স্বামীর বাড়ি, এখন তোর বাড়ি। যেই না ভারী এই ফকিন্নি বাড়ি নাকি আবার স্বামীর বাড়ি আমার? এইটা যদি ফকিন্নির বাড়ি হয় তারপরেও এইটা তোর স্বামীর বাড়ি, আর এই বাড়িতে তুই বউ হয়ে ঢুকছস, লাশ হয়ে বেরোবি, বুঝছিস? এই তোর কত বড় সাহস! তুই আমার সামনে আঙ্গুল ঝুলাই ঝুলাই কথা বলতেছস। তোর কিন্তু সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। আমি বেয়াদব হইতেছি নাকি বেয়াদব হইছিস তোরা? তুই আর তোর স্বামী মিলে বুড়ো বাপটারে যেইভাবে অপমান করতেছিস, কোনো সুস্থ স্বাভাবিক নম্র ভদ্র মানুষ এই আচরণ করতে পারে না। আর এই বুইরা যে আমাকে কি জ্বালান জ্বালায় সেইটা তোমার চোখে পড়ে নাই? হ্যাঁ, খবরদার আপা, তুই তোর শ্বশুররে আর একটা বারও বুড়া বলবি না। আচ্ছা তোর এত গায়ে জ্বালা ধরতেছে কেন? আমার একটু বলতে পারিস তোর এত গায়ে জ্বালা কেন ধরতেছে? কারণ সে হইতেছে তোর বাবার বয়সে একজন মানুষ। এই আজকে যদি সে তোর শ্বশুর না হয়ে তোর বাবা হইতো, তুই পারতিস তার সাথে এরকম খারাপ ব্যবহার করতে? পারতিস তারে কথায় কথায় অপমান করতে পারতিস? তুই তো দেখতেছিস মহাপণ্ডিত হয়ে গেছস। হ্যাঁ, আমার না খুব আফসোস লাগে যে তুই আমার বড় বোন। আরে বড় বোনরা হবে নম্র ভদ্র, তোর ভিতরে তো নম্রতা ভদ্রতার কোনো বালাই নেই। আমি কাল সকালেই তোর নামে নালিশ করব মার কাছে, যাতে তোর এই দেশেই না রাখে, বিদেশ পাঠাই দেয়। ফাউল। তুই বললেই সবকিছু হয়ে যাবে না? দেখ আপা, আমি ভালোভাবে বলতেছি, এই বুড়া মানুষটারে না আর কষ্ট দিস না। এই বুড়া মানুষটা যদি এই কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে যায়, জীবনে তোরা সুখী হইতে পারবি না। আর তোর যে জামাই আছে, তোর স্বামীরে বলবি এই বুড়া বাপটারে যেন আদর যত্ন করে, খেয়াল করে। তোর ওই স্বামীর বাপটা তার সহায় সম্পত্তি সবকিছু বিক্রি করে দিছে শুধুমাত্র তোর স্বামীর চিকিৎসা করার জন্যে। আর এখন তোর স্বামী সেই বাপরেই চিনে না, তোর স্বামী একটা কুলাঙ্গার। এই তুই আমার চোখের সামনে থেকে যা। তোর এই মুখ দেখলেই না আমার গা জ্বলে যাচ্ছে। হ, গা তো জ্বালা করবেই,
সত্যি কথা বললে সবারই এরকম গা জ্বালা করে। আমি যে কথাগুলো বললাম একটু মনোযোগ সহকারে ভেবে দেখিস, জীবনে সুখী হতে পারবি। আসছে মহাপণ্ডিত একটা, তোর থেকে জ্ঞান আমার কোনো অংশে কম নাই, আমাকে একটা জ্ঞান দিতে। ফাউল। আম্মু কি করতেছেন? আম্মু 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 আপনি কই যেতেছেন? আপনি এইভাবে রাগ করে চলে যেতে পারেন না আম্মু। আপনি চলে গেলে আমি অনেক কষ্ট পাবো আম্মু। আমি পায়ে ধরে আপনি যাবেন না আম্মু। বাবু, আম্মু আমি ভেবেছিলাম এই বাড়িতে এসে অনেকদিন থাকবো, তোমাদেরকে কাছ থেকে দেখবো, কিন্তু তোমার বাবা আর বোনের এই পেঁচা মতো মুখটা আমি আর সহ্য করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে আমরা এখানে আসাতে ওনাদের হাড়ি ভাত টান পড়তেছে। বিয়ান সাহেবা, আপনার মতো ধনী মানুষের খাওয়ায় সন্তুষ্ট করার মতো অবস্থা আমার নাই, কারণ আমি একজন গরিব মানুষ। কিন্তু তাই বলে আমাকে আমাকে এইভাবে অপমান করা বা আমাকে নিয়ে এরকম তামাশা করা ঠিক না। এটা আর করবেন না। আপনার জামাই শাশুড়ি যা শুরু করছেন, যে কাহিনী করতেছেন, সেটা যে শেষ কবে সেটাই আমি জানি না। বিয়াই, একদম বাজে কথা বলবেন না। আপনার সাহস হয় কি করে আমাকে নিয়ে বাজে মন্তব্য করার? আপনি আমার ছেলেটাকে ভীষণ উল্টাপাল্টা কথা বুঝে নষ্ট করতেছেন। সে এখন বিদ্রোহী হয়ে উঠেছে। আমার মেয়েকে বাজে কথা বললে শাসন করে, শুধুমাত্র আপনাদের জন্য। আমি যদি জানতাম আপনারা আমি আসলে এরকম করবেন, এরকম অপমান করবেন, এইভাবে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে আমি কখনোই এই বাড়িতে আমার একটা পশম না, আমার একটা চুল না, আমার একটা পাও পড়তো না। কিরে সবুজ, তুই তোর বোনরে কি বলছস? আমি তেমন কিছুই বলি নাই দুলা ভাই, শুধু বলছি যে মুরব্বীদের সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে। তোর এত বড় সাহস! এই তুই কথা বলার কে? বাপ কি তোর না আমার? বাপ আপনার, কিন্তু জ্বালাটা আপনার বাপের। আব্বা, তোমার কি লজ্জা শরম বলে কিছু নাই? নিজের ছেলের নামে বদনাম করতে একটু বুক কাঁপে না তোমার? চুপ থাক, একদম তলায় দাঁত ফেলাই দেবো। তুমি যদি আমার জন্মদাতা বাপ না হইতে না, তলায় দাঁত ফেলাই দিতাম তোমার। আপনি যদি আমার দুলাভাই না হইতেন তাইলে আমি সরাই আপনার দাঁত ফেলাই দিতাম। থাক থাক, তোমাদের আর রাগারাগি করতে হবে না, ঝগড়াঝাটি করতে হবে না। বাবু, ধরে নে আমি তোর বাপ না। তাহলে মার মার, আমার গালে চড় মার, মারে দাঁত করে পালায় দে, দে দে পালায় দে। আজকে তোমার কারণে আমার শ্যালক সরায় দাঁত ফেলাই দিতে চাইছে আমার। তুমি এই বাড়িতে কেমনে থাকো আমি দেখে দেব। মা চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না। যেই সন্তান তার বাপকে সম্মান করতে পারে না, সেই সে তার শাশুড়িকে কি সম্মান করবে? চলো আসো। বাবু, আম্মু বাবু, বাবু, আব্বা! যেই বাড়িতে আমার শাশুড়ি থাকতে পারে না, সেই বাড়িতে আমিও থাকবো না। আমিও চলে যাবো, তুমি থাকো তোমার বাড়িতে। আসলে আমারই ভুল হয়েছে। আমি আমার শাশুড়ি আমার এই বাড়িতে ডেকে না অপমান করাইছি। আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। এই শোনো না, আমার তুমি মাফ করে দাও না। দাও না, মাফ করে দাও না আমার। এক শর্তে মাফ করতে পারি। কি সত্য? আমি এই বাড়িতে আর থাকবো না। আমি তোমার নিয়ে কালকেই বাপের বাড়ি চলে যাবো। তারপর বাজারের পাশে মা একটা বিল্ডিং বানাই দিবে, ওইখানে তুমি আর আমি থাকবো। এই ফকিন্নি পরিবারে আমি আর থাকতে পারবো না। ঠিক আছে, তুমি থাকবা না এই বাড়িতে, তোমার থাকার দরকার, সাথে সাথে আমিও থাকবো না। তার জন্য কান্না করতে হইব। আমি আমার বাপ আর বোনেরে এই বাড়ি থেকে বের করে দেবো আমি। তারপরও আমি এই বাড়িতে থাকবো না। ঠিক আছে, ঠিক আছে, তুমি থাইকো না, তোমার ইচ্ছাই পূরণ করবো। তারপরে ওদেরকে যদি এই বাড়ি থেকে বের করে না দেই, এই বাড়িতে থেকে থেকে আমার নামে বদনাম করবো। তোমার বাপের কত বড় সাহস আমার মায়ের নামে বদনাম করে? আরে আমার বাপ তো একটা কুলাঙ্গার, হ্যাঁ, কত বড় খারাপ মানুষ, আমার শাশুড়ির নামে বদনাম করে। হ্যাঁ, এই কথাটা শোনার পর না আমার কতটা খারাপ লাগছে তুমি জানো? উনি যে আমার বাপ, এই পরিচয়টা দিতেই তো আমার খারাপ লাগতেছে, ইচ্ছা করতেছে না। শোনো, আমার আরো একটা ইচ্ছা আছে, সেটাও কিন্তু তোমার পূরণ করতে হবে। আরে তুমি সাথে সাথে বইলা বলাও, তোমার সব শর্ত আমি পূরণ করবো, বললাম তো। আমার মা যখন চলে গেল, তোমার বোন দাঁড়াই দাঁড়াই দেখলো, আটকাইলো না কেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো তাই তো, এই জিনিসটা তো আমার মাথার মধ্যে ঢুকলো না। ওর তো দায়িত্ব ছিল, হ্যাঁ, ওর তো দায়িত্ব ছিল আমার শাশুড়ি আটকানোর, ও তো আটকাইলো না, তাই তো। তুমি তোমার বোনের চুলের মুঠি ধরে ছিঁড়ে ফেলবা, তা নাহলে আমি শান্ত হব না। দেখো, তুমি কোনো চিন্তা করো না, তুমি যেভাবে চাইতেছো সেভাবেই হবে। আমার বোনের চুলের মুঠি ধরে আমি চুল চিরা ফালাবো, নাহলে কাটতে ফালাবো। আর আব্বার কি করবো জানো?
এই বাড়িতে শিকল দেবাই যা। তুমি একটা কাপুরুষ, মুখে শুধু বড় বড় কথা, তুমি এটা কখনোই করতে পারবা না। এটা তুমি কি বললা? আমি কাপুরুষ? আমি আজকে প্রমাণ করে দেব আমি কাপুরুষ না, আমি বীর পুরুষ। এই দুইটার আজকে আমি কি করি তুমি এখানে ছায়া ছায়া দেখবা। তুমি এই জায়গায় বসো, আমি এখন যাইতেছি গিয়ে ব্যবস্থা নিতেছি। কি কয় আম্মু? আম্মু আব্বু আম্মু বাবু 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 আম্মু আম্মু এসে বসে আম্মু। খুব ভালো করছো। আমি খুব খুশি হয়েছি তুমি একবারে চলে আসছো। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার মনে আশা পূরণ করছো। আমার বাবু আমার বাড়িতে চলে আসছে, খুব ভালো করছো। ওরকম ফকিন্নি বাবার কাছে থাকছে, আমার কাছে থাকবা। আমার বাবু আমার কাছে থাকবে। তো ভালো কথা, আমার মেয়ে কোথায়? আসলে হয়েছে কি আম্মু, আমি তো আপনার মেয়ের জামাই, আমার তো অনেক সাহস। আপনার মেয়ে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার কানের কাছে আইসা গেজর গেজর ফুচুর ফুচুর শুরু করে দিছে, ঝগড়াঝাড়ি শুরু করে দিছে। আমার তো মেজাজটা গরম হয়ে গেছে। একটা হাতের কাছে একটা স্যালাকাট পাইছি, ওইটারে দেওয়া ধইরা উঠানের মধ্যে আইন না পাশার মধ্যে দুইটা বাড়ি দিয়া একদম উঠানে ফালা রাখছি, অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করেন তো, সবুজ কই, সবুজরে পাঠাই দেন আমাদের বাড়িতে, যাক কিয়া ওরে হাসপাতালে নিয়ে যাক, তারপর জ্ঞান ট্যান ফিরলে এই বাড়িতে নিয়ে আসো। আমি আগে আগে চলে আইছি আম্মা, ঠিক আছে না? বাবু আম্মু খুব ভালো করছো বাবু, বসো এখানে বসো, অনেক রোদ্র, শরবত নিয়েছি, জি আম্মু। বসো। একটু ঠান্ডা পানি দিয়ে আম্মু। ওকে, এখন থেকে আমি এই বাড়িতে থাকবো। আম্মু শরবত আনতেছি। এই গোলাপের ফুল, হ্যাঁ তুই আমার মায়ের মাইয়া এখানে ঘর জমা থাকতে আইছ? তুই জামাই এত দেখছ, তুই জামাই এত দেখছ, তুই জামাই নির্যাতন দেওয়াস তাই? বাইরো বাইরো বাইরো, তুই বাইরো। বাহ 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 বেন সাহেব, বাহ চমৎকার। আজকে একেবারে নিজে চোখে দেখলাম আপনি জামাই আদরটা কিভাবে করতেছেন। একদম ঠিকঠাক, ঠিক মতো জামাই আদর করতেছেন। এই কোন জায়গায় বাড়ি মারছে, মাথার কোন পাশে দেখা আমারে? আরে আমার কিছু হয় নাই, তোমার হাতে লাঠি কেন সেটা কও আগে। মা, আমি বুঝতে পারছি তোমার মাথা পুরাই অলাই গেছে, তুমি কিছুই বুঝতে পারো নাই, তাই তো? শোনো, আমি তোমারে বুঝাই বলতেছি, দুলাভাই এতক্ষণ যা যা করছে, তোমার সাথে যা যা বলছে, সব কিছু আমারই প্ল্যান। আমি যখন দেখলাম যে তুমি আমার চেয়ে দুলাভাইরে বেশি ভালোবাসো, আবার দুলাভাই তার বাবার চেয়ে তোমারে বেশি সম্মান করে, তখনই আমার মনে খটকা লাগছে মা। তাই এইটা প্রমাণ করার জন্য আমি দুলাভাইদের বাড়ি থেকে আসার আগে তাওই সাহেবরে বলছিলাম, তাওই সাহেব আপনি দুলাভাইরে এমন একটা শিক্ষা দেবেন যাতে সে সারা জীবন মনে রাখে আর উচিত শিক্ষা পায়। বাকিটা আমি কইতাছি। সেদিন আপনারা আমার বাড়ি থেকে চলে আসার পর আমার বাবু যখন আমার কাছে যায়, আব্বা আব্বা কই বেরো। আরে ধর কাজিনে, আমার চুল কাটতে আইছস না? তোর বউ কইছে না চুল কাটতে? না, আমার সব চুল কাট, তারপর আমার গলায় ফুল দে, বাড়ি থেকে বের কর। না আর ওই গোয়াল ঘর থেকে একটা শিকল নিয়ে আসা আমার পায়ে লাগা, ঘরের মধ্যে আমার আটকায় রাখ, আমার মৃত্যু। আমি যেন আর ঘর থেকে বাড়াইতে না পারি। আর তোর বোনের চুল কাইটা আরে নেড়া করে দে দে। আব্বা এইসব আবেগের কথা আমার কাছে কোনো মূল্য নাই। তুমি কি ভাবছো আমি পারুম না? আমি পারমু। না, তোর হাতে করার দরকার নাই। আমি তোর একটা শর্ত দেব, যদি সেই শর্ত তুই মানতে পারিস তাইলে তোর কিচ্ছু করতে হইব না। আমি নিজে হাতে তোর বোনের চুল কাইটা তারে নেড়া করে দিব, আর আমি আবার পায়ের শিকল লাগাইয়া এই ঘরের মধ্যে যতদিন আমার মৃত্যু না হয় ততদিন থাকবো। আমি বাইরে বাড়াবো না, তোরে আর তোর বউরে আর কোনোদিন কোনো যন্ত্রণা দিব না, কষ্ট দিব না। কি শর্ত বলো? শর্ত হইল কি রে বাজান, কি বুঝলি? হ্যাঁ, সামান্য একটা কথা বলার জন্য তো শাশুড়ি আজকে কি মারটা তোরে না দিল। আব্বা আমি যা বুঝার বুঝা গেছি। না রে বাজান, তুই যতটুকু বুঝছস আমি বুঝাতে চাইছিলাম মারছে বাঁশির দরদ কোনোদিন বেশি হইতে পারে না। বিয়ান সাহেব, আপনি আপনার মেয়ের সুখের জন্য আপনার মেয়ের পক্ষ নিয়ে আমার এই ছেলেটারে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য যত রকম ফন্দি, যত রকম কৌশল করছেন আপনার সুখের আশায়, আপনার মেয়ের সুখের আশায়। যদি আমাকে ছোট কইরা, আমার মেয়েকে অপমান করে অপদস্থ কইরা, তাতেও আপনি দ্বিধা করেন নাই। কিন্তু আমি জানাইতে চাই কি,
যে আসলে কাউকে ছোট কইরা নিজে বড় হওয়া যায় না, বড় করতে নাই। আমার ছেলেটাকে বোঝাবেন, তা না কইরা তার বিভিন্ন রকম প্রলোভন দেখাইয়া, তার বিভিন্ন রকম লোভ দেখাইয়া আপনি আমার কাছ থেকে আমার ছেলেটাকে দূরে সরাইতে চাইছেন। ঠিক এরকম যদি আপনার ছেলে এবং আপনার ছেলের বউ যদি এরকম আপনার সাথে করতো, তাহলে কি খুব ভালো হইতো? আপনার কেমন লাগতো বলেন? বিয়াই, আমি খুবই লজ্জিত। মানে ক্ষমা চাওয়ার কোনো ভাষা নাই আমার কাছে, কোনো ভাষা নেই যে আমি কোন ভাষায় আপনার কাছে ক্ষমা চাবো। আমার মাফ করে দিন ভাই। মা, তোমার মতো এরকম অনেক শাশুড়ি আছে দুনিয়ায়, যারা নিজের মেয়ের ভালো চাইতে গিয়ে আরো বেশি বেশি ক্ষতি করে ফেলে। তাদের উচিত তোমার আর দুলা ভাইয়ের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া। আব্বা, আমার 2 চোখ অন্ধ হয়ে গেছিল, সেই চোখ তুমি খুলে দিছো। আমি অনেক বড় অন্যায় করছি আব্বা, সে ভুলের চেয়ে অন্যায়ের কোনো ক্ষমা নাই। তারপর আমি তোমার কাছে মাফ চাইতেছি আব্বা, তুমি আমার মাফ করে দিও। আমার মতো এরকম সন্তান যেন আর কারো ঘরে না জন্মায় আব্বা। আমি সত্যি অনেক ভুল করছি আব্বা। আমি তোর সাথে অন্যায় করছি, অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমার মাফ করে দিস বোন। তুমি আমার কাছে মাপ চাও না ভাই, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক। আব্বা, তুই আমার মাফ করে দিস আব্বা। আব্বা, আমার আপনি ক্ষমা করে দেন। এতদিন মেলা অন্যায় করছি আপনার সাথে। প্রেমা, বোন আমার, তুমিও আমারে ক্ষমা করে দিও। এতদিন তোমার সাথে আমি ভালো কিছু করি নাই। বৌমা, আমি আজকে খুবই আনন্দিত, খুবই খুশি যে তোমরা দুজন তোমাদের ভুল বুঝতে পারছো। এটাই আমার সার্থকতা যে তোমাদের আমি এই বোঝানোটুকুই শিক্ষা দিতে পারছি, তোমরা সেই বুঝটা পাইছো, এতে আমি খুশি। বিয়াই সাহেব, আমার একটা কথা ছিল, যদি আমার কথাটা রাখতেন। কি কথা বলেন? বিয়াই, আমার একটা আবদার আছে। কি আবদার? আপনার মেয়ে প্রেমার সাথে আমার ছেলে সবুজের বিয়ে দিতে চাই। এই বিয়েটা হইলে আমরা 2 পরিবার একসাথে সুখে শান্তিতে থাকতে পারবো। আপনি যদি অনুমতি দেন, আগামী শুক্রবারে আমি বরযাত্রী নিয়ে আপনার বাড়িতে আসবো। আসলে সবুজের মতো ছেলে সমাজে পাওয়া খুবই কঠিন। একটা ভালো ছেলে, ওর সঙ্গে আমার প্রেমারে বিয়ে দেওয়ার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার যে স্বভাব, তাতে করে আমি শঙ্কিত। তবে এই মুহূর্তের সংকট আমার কেটে গেছে, সেটা হলো যে আপনি আপনার ভুল বুঝতে পারছেন। আমার আত্মীয়তা করতে দ্বিতীয়বারের মতো আর কোনো আপত্তি নাই। বাহ বাহ বাহ, তাহলে তো খুবই চমৎকার বিষয়টা, আমরা ডাবল আত্মীয় হয়ে গেলাম। এই প্রেমা, মারে তোরা দুজন রাজি আছো তো? আমি তো প্রেমার হাসি দেখাই বুঝছিলাম যে রাজি আছে। জামাই চুপ।